অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন গ্রিন। প্রিয় দর্শক, আজকে এমন একজন মানুষের গল্প তুলে ধরব যিনি সিরাজগঞ্জ জেলায় প্রথম তাল গাছ রোপণ শুরু করেছেন। সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মাদাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মিয়া। দর্শক, তার মুখ থেকেই তাল গাছ এবং খেজুর গাছ রোপণের কার্যক্রম এবং গল্প তুলে ধরব। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদের শত সহস্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আমরা আপনার কাছে শুনেছি আপনি সিরাজগঞ্জ, আমরা অনেকের কাছে শুনেছি আপনি সিরাজগঞ্জ জেলায় প্রথম তাল গাছ রোপণ শুরু করেছেন। সেই তাল গাছ রোপণের গল্পটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আমি সারা বাংলাদেশের স্বনির্ভর আন্দোলনের রূপকার মাহবুব আলম চাষি সাহেবের সঙ্গে আমি পাবনা জেলার স্বনির্ভর আন্দোলনের সভাপতি ছিলাম। সেই সারা বাংলাদেশের ১৩ জন মানুষকে নিয়ে চাষি সাহেব একটা টিম গঠন করেন। সেই টিমে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের নিয়ে যায় রংপুর জেলার সাদুল্লাপুরে। সেই সাদুল্লাপুরে আমাদের ৩ দিন প্রশিক্ষণ হওয়ার পরে উনি আমাদের জিজ্ঞাসা করছিলেন যে আপনারা নিজ নিজ এলাকায় যায় এমন কোন কাজ করতে পারবেন যার জন্যে আপনাদের মরণের পরেও আপনাদের সেই জিনিসগুলো আপনাদের সাক্ষী দিবে যে আপনাদের হাত দ্বারা এই কাজগুলো করে গেছেন। তা আমি বলছিলাম আমার এলাকায় অত্যন্ত লাল মাটির এলাকা, ওখানে তাল বীজ রোপণ করলে সবচাইতে ভালো হয়। তাল বীজ অল্প দিনে হয়ে যাবে এবং সেখান থেকে সেই তালের যদি গাছ তৈরি হয় সেই গাছের থেকে ৩১ আইটেমের উপকার পাবে মানুষ। সেই হিসেবে আমি উনির কথায় উদ্বুদ্ধ হয়ে আমি নিজের এলাকায় আসি। উনি আসার সময় শুধু একটা কথা আমাকে দোয়া করে দিয়েছিলেন যে যান, আমি বাঁচে থাকতে যেন জানতে পারি যে আপনি আপনার এলাকায় একটা সুন্দর কাজ করছেন, সেই কাজের জন্য মানুষ আপনাকে দোয়া করছে। তা আমি তার কথায় উদ্বুদ্ধ হয়ে নিজের এলাকায় ১৯৭৫ সনে তাল বীজ রোপণ করা শুরু করি। তারাস থেকে ভূঁইয়াঘাতি পর্যন্ত ১৬,৬৬৩টি গাছ রোপণ করছিলাম। তার মধ্যে কিছু গাছ ৮৮ বন্যায় নষ্ট হয়ে যায় এবং অবশিষ্ট গাছগুলো গাছই হয়ে গেছিল। সরকার কিছু কিছু সময়ে হয়তোবা সরকারি প্রয়োজনে সেগুলো বিক্রিও করে দিছে। এখনও ৪,০০০ কয়েকশো গাছ এখন জীবিত আছে। এই গাছ থেকে মানুষ বিভিন্ন রকমের খাদ্যও পাচ্ছে এবং সবচাইতে বড় জিনিস পাচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন পাওয়ার কারণে বিজলির হাত থেকে, ডাক পড়ার হাত থেকে রক্ষা পাচ্ছে। আল্লাহ নিলে তারা মনে হয় আল্লাহর তরফ থেকে আমাকে দোয়াও করতেছে, আমিও তাদের জন্য অশেষ দোয়া করি। তারা চিরজীবী হোক, আমার জন্য তারা দোয়া করুক এবং আমার কাজ দেখে তারা উদ্বুদ্ধ হয়ে আরও বিভিন্ন এলাকায় এইভাবে গাছগাছরা লাগাতে থাকে, তারা অক্সিজেন সংগ্রহ করুক। শতবর্ষী বয়সে এই জীবনের শেষ প্রান্তে এসে আপনি দেখছেন আপনার হাতে রোপণ করা গাছ রাস্তার দুই পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, উপকৃত হচ্ছে মানুষ। আপনার কি অনুভূতি এ ব্যাপারে? আমি মনে করছি যে আমার কোনো কিছু হোক না হোক মানুষ উপকার পাচ্ছে, এই আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ জানাই। এই জীবনের শেষ প্রান্তে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো মনে করি যে বৃক্ষরোপণে সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট হোক, প্রথম স্থান অধিকার করুক, এইটুকুন আমি মনে করি। তবে সবারই ভিতরে তার অনুভূতি থাকা উচিত, আসা উচিত, যাতে মানুষের উপকার করা যায়। এই অনুভূতিটুকু থাকলেই সারা বাংলাদেশ বৃক্ষরোপণে প্রথম স্থান অধিকার করবে। সময় দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং আপনার এই তাল গাছ, খেজুর গাছ রোপণ করে মানুষের উপকার করার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আপনাদের অশেষ ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আমার এই ক্ষুদ্র মানুষের কথা যদি মানুষ উপকৃত হয়,
আমি আল্লাহর কাছে তাদের জন্য আশীর্বাদ করব, তারা যেন ভালোভাবে বেঁচে থাকে, মানুষের উপকার করে। প্রিয় দর্শক, আমাদের সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুর রহমান মিয়া সিরাজগঞ্জের তারাসপুর জেলায় রাস্তার দুই পাশে যে প্রচুর পরিমাণ তাল গাছ এবং খেজুর গাছ রোপণ করে এই এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই শতবর্ষী বয়সেও তিনি এখনও সুস্থ আছেন এবং মানুষের সেবা করে যাচ্ছেন। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনারা আমাদের সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আব্দুর রহমান মিয়া মহোদয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আপনারা যদি আপনার এলাকার রাস্তার উভয় পাশে তাল গাছ, খেজুর গাছ এবং বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন, তাহলে বাংলাদেশ হবে অক্সিজেনের বাংলাদেশ এবং এই বাংলাদেশ একসময় সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রিয় দর্শক, এই মানব জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আপনিও আমাদের শ্রদ্ধাভাজন আব্দুর রহমান মহোদয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে বৃক্ষরোপণ করুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে এমন সফলতার নায়কদের গল্প তুলে ধরতে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।